বাংলাদেশের এমন একটা গ্রাম আছে যেখানে প্রায় প্রতিটি ঘরেই আছে ইউটিউবের গল্প। আজ আমি যাচ্ছি সেই বিখ্যাত ইউটিউব ভিলেজ অর্থাৎ কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামে। আমরা এখন যাত্রা শুরু করব। এই হচ্ছে সাহেব, এই হচ্ছে সামি, এই হচ্ছে সবুজ, আমি ড্রাইভ করতেছি। এখন হচ্ছে রওনা হব। আমাদের যাওয়ার পথের সবচেয়ে বড় বাধা হচ্ছে বৃষ্টি। আমরা ইউটিউব ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি, যাইতে খুবই কষ্ট হচ্ছে। এই যে রাস্তার অবস্থা খুবই ভেজা, তারপর আমরা একটু একটু থেমে থেমে আগাচ্ছি। দেখা যাক যেতে পারি কিনা শেষ পর্যন্ত। পানি আছে না, পানি জমছে রাস্তায়, বাস দেয় পুরো একটা গেঞ্জি ভিতরে ফেলাইছে। খুব বাজে অনুভূতি। কষ্ট করতেছি, এটা কোনো কথা? গাইস 1 লাখ ফলোয়ার চাই। ফাইনালি আমরা ইউটিউব ভিলেজ পার্কে চলে আসি। বৃষ্টিতে কি পুরো ভিজে গেছিস? মিলিয়নদের কিছু হয় না। ইউটিউবে যারা শিক্ষা হয়ে গেছে, ও তো ভেজেই নাই। ইউটিউবে যারা শিক্ষা হয়ে গেছে, আর জীবন আসবো না, শিক্ষা হয়ে গেছে। ক্ষমা। ইউটিউব ভিলেজের সামনে প্রচুর বৃষ্টি, ভিজে গেছি। এখন হচ্ছে ভেতরে ঢুকবো। পার পারসন 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকি। আজকে এমন একটা গ্রামে চলে এসেছি যেই গ্রামের প্রত্যেকটা লোকই প্রায় ইউটিউবের সাথে কানেক্টেড। এই গ্রামেরই একটা জায়গায় একটা পার্ক হয়েছে, যেই পার্কটার নাম ইউটিউব ভিলেজ পার্ক। সেই পার্কটাই আজকে ঘুরে দেখব। কুষ্টিয়া শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে খোকসা উপজেলার ছোট্ট একটি গ্রাম। চারপাশে সবুজ মাঠ, নদী আর শান্ত পরিবেশ। সত্যি বলতে এখানে ঢুকেই একটা অন্যরকম ফিলিংস আসছে। চারদিকে যেন একটা কন্টেন্ট ক্রিয়েটরদের এক নতুন জগৎ। এই গ্রামে মাঝে মধ্যেই রান্না বান্না করে খাওয়ানো হয়, বাট প্রতিদিনই না। আর এই পার্কটা আসলে বানানো হয়েছে যখন রান্না বান্না করে খাওয়ায় না অন্যান্য দিন, তখন যাতে মানুষ এসে হতাশ হয়ে ফিরে না যায়, এই পার্কটা ঘুরতে পারে। দ্যাটস ওয়াই এই পার্কটা বানাইছে। এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা পেয়ে যাবেন। ইউটিউব ভিলেজে এসে কেমন লাগতেছে? খুব খারাপ। কোন জিনিসটা বেশি খারাপ লাগতেছে? এই যে বৃষ্টিতে ভিজে গেছি। বৃষ্টিতে ভিজে গেছে, এজন্য ওর খুবই খারাপ লাগতেছে। বৃষ্টিতে যদি না ভেজা হইতো তাহলে কেমন হইতো? তাও খারাপই লাগতো, কারণ এই সময় এসে কোনো ফিল নেই। সকালে আসতে হবে ইউটিউব ভিলেজে, সকাল আসতে হবে। কেন সকাল আসতে হবে? এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, এইসব দেখার একটা মজাই আছে আলাদা। এমনি ঘোরার কোনো মুড আছে যে কেউ নেই, পুরো পার্ক ফাঁকা। এখানে বিভিন্ন প্রকার রাইড পেয়ে যাবেন, চাইলে এই রাইডগুলো আপনি এনজয় করতে পারেন। অনেকগুলা ঘর আছে, আপনারা এখানে বসে নিরিবিলি টাইম কাটাইতে পারবেন, বিশেষ করে কাপলরা। পুকুর পাড়ের এই পাশটা অনেক সুন্দর, জায়গাটা ঘুরতে বেশ ভালোই লাগছে। পার্কটি হওয়ার ফলে এই গ্রামে পর্যটক সংখ্যা অনেক বেড়েছে। ইউটিউব ভিলেজের ওয়াচ টাওয়ারে বসে আছে, এখান থেকে সামনের দৃশ্যটা অসাধারণ সুন্দর। আসলে ইউটিউব ভিলেজের পরিবেশটা অনেক সুন্দরী, তো অনেক মনোরম পরিবেশ, অনেক কিছুই আছে দেখার মতো, সময় কাটানোর মতো, খুবই ভালো। আজকের এই ওয়েদারে ইউটিউব ভিলেজ মনে হয় আরো বেশি সুন্দর লাগতেছে। জায়গাটা, ইউটিউব ভিলেজ জায়গাটা খুব সুন্দর। এখানে এসে ঘোরাফেরা করতে ভালোই লাগে। বৃষ্টির জন্য আমরা ভিজে গেছি, ব্যাপার না, কিন্তু অন্যান্য সময় এখানে এসে ঘুরবেন, পরিবেশটা খুব ভালো আছে। এই সুন্দর জায়গাটি আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন। সিঙ্গেলদের জন্য রয়েছে সিঙ্গেল ফটো ফ্রেম। এখানে এসে যারা সিঙ্গেল তারা শুধু ছবি তুলবেন, কাপড়টা এখানে ছবি তুলবেন না। জীবনে তো অনেক প্রকার গাছই দেখেছেন, কিন্তু এটা কি দেখেছেন আমব্রেলা ট্রি? একটা ছোট্ট গ্রাম, কিন্তু তাদের স্বপ্ন অনেক বড়। ইউটিউবকে ব্যবহার করে তারা শুধু নিজেরাই বদলায়নি, বদলে দিয়েছে পুরো গ্রামের জীবন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ওয়াসিফ হোসেন স্বাধীন সাইনিং আউট।